ভারত পাচ্ছে আমেরিকার বেস্ট ফাইটার প্লেন F-35। তাতে পাকিস্তানের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। শুধু পাকিস্তান নয় বন্ধুরা, চীনের অবস্থাও একেবারে খারাপ, তার সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের অবস্থাও একেবারে খারাপ। এই কথাটা কেন বলছি? কারণ বাংলাদেশের যে নতুন সরকার হয়েছে তারা কিন্তু একটু পাকিস্তান ঘেঁষা। তারা মুক্তিযুদ্ধের দিনগুলোকে ভুলে গেছে। সে যাই হোক, সেটা ওদের ব্যাপার। যখনই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ভারতকে তাদের বেস্ট ফাইটার প্লেন F-35 দেওয়া হবে এবং সেই জন্য পথ প্রশস্ত করা হচ্ছে, তো এই কথা শুনেই পাকিস্তানের বিদেশ কার্যালয়ের প্রবক্তা শাফকত আলী খান তিনি কি বলেছেন সেটা যদি বাংলায় অনুবাদ করি, সেটা হলো তিনি বলেছেন, যদি আমেরিকা F-35 ফাইটার জেট ভারতকে বিক্রি করে তাহলে দক্ষিণ এশিয়াতে সৈন্য শক্তি অসন্তুলিত হয়ে উঠবে এবং রাজনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হবে, যেটা শান্তির জন্য সঠিক নয়। এমনটাই বলেছেন শাফকত আলী। দেখুন, এই বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তান আসলে ভয় পেয়েছে। আসলে কি হয়েছে, যখনই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে আমেরিকার বেস্ট ফাইটার প্লেন F-35 তারা ভারতকে বিক্রি করবে এবং তার জন্য যেসব নিয়ম আছে সেগুলোকে প্রশস্ত করা হবে, by many billions of dollars, we're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. তখনই পাকিস্তানের পক্ষ থেকে এই মন্তব্যটি আসছে। আসলে পাকিস্তান পুরোপুরি ভয় পেয়েছে, এটা বোঝাই যাচ্ছে শাফকত আলীর বক্তব্যে। তবে তার সঙ্গে ভয় পেয়েছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের পক্ষ থেকে যারা সোশ্যাল মিডিয়াতে যেসব পোস্টগুলি করে, ভারত বিরোধী যেসব পোস্টগুলো করে, তারা কিন্তু রীতিমতো ভয় পেয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য। আসলে F-35 হলো এমন একটা ফাইটার প্লেন যেটা রাডারে ধরা পড়ে না। এই প্লেনকে সাইলেন্ট কিলারও বলা হয়, যে নিশ্চুপভাবে এসে নিজের কাজ করে চলে যায়। আসলে F-35 আমেরিকা কখন ব্যবহার করে সেটা আপনাদেরকে বলছি। ধরুন কোনো একটা যুদ্ধকালীন পরিস্থিতি, আমেরিকা তার শত্রু দেশের সঙ্গে যুদ্ধ করবে, তো আমেরিকা প্রথমেই F-35কে কাজে লাগায়। F-35কে তারা শত্রু দেশে পাঠায়, কারণ আমেরিকা জানে যে F-35কে কোনো রাডার ধরতে পারবে না। তাই F-35 সেই শত্রু দেশের বর্ডার ক্রস করে প্রথমেই শত্রু দেশের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করে দেয়। তারপর কি করে, তারপর এয়ার বেস মানে যেখানে ফাইটার প্লেনগুলোকে রাখা হয় সেই এয়ার বেসগুলোকে ধ্বংস করে দেয়। তারপর কি করে, অয়েল ট্যাঙ্ক যেখানে তেল মজুত করে রাখা হয় সেই অয়েল ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। তাছাড়া যেসব সামরিক শক্তি আছে শত্রু দেশের, সেই সামরিক শক্তিগুলোকে ধ্বংস করে F-35 চলে আসে। তারপর 4.5 জেনারেশনের ফাইটার প্লেন অনেক অস্ত্র নিয়ে গিয়ে শত্রু দেশের উপর ঝাঁপিয়ে পড়ে, আর আমেরিকা এইভাবেই যুদ্ধ জিতে ফেলে। তো F-35 এর গুরুত্ব অপরিসীম। একটা যুদ্ধ জেতার জন্য F-35 এর আজকালের দিনে খুবই প্রয়োজন, আর আমেরিকা এইভাবেই যুদ্ধ জেতে। এই জন্যই আমেরিকা সামরিক দিক দিয়ে একটা শক্তিশালী দেশ, কারণ তাদের কাছে F-35 আছে। তো চিন্তা নেই বন্ধুরা, ভারতের কাছেও আসতে চলেছে F-35, কারণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিলেন যে এই বছর আমরা সামরিক দিক দিয়ে ভারতকে অনেক অস্ত্র বিক্রি করতে চলেছি এবং এই বছর অনেক টাকার ডিল হবে। F-35ও ভারতকে দেওয়া হবে, সেই জন্য যেসব নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে প্রশস্ত করা হচ্ছে। আমেরিকার রাষ্ট্রপতি সবার সামনে এই কথা বলছেন, তাহলে বুঝতেই পারছেন যে কথাটা কত দূর এগিয়েছে, মানে তলে তলে ঠিকই কাজ হচ্ছে। ভিউয়ার্স, এই ভিডিওটাই এই পর্যন্ত। আবারও নতুন কোনো আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা অবশ্যই আপডেট পেয়ে যাবেন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুখী থাকবেন। নমস্কার ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।